ছিল যে যাররা পরিমাণ যদি কোনো মানুষের ভিতরে অহংকার থাইকে থাকে, ওই মানুষটি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটি চূড়ান্ত। যদি যাররা পরিমাণ একটা বালুকে যদি ৮০ ভাগ করে যদি ১ ভাগ সমতুল্য যদি দেখানো হয়, ওই কারণেও জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না। এটি আল্লাহ তাআলা রব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা। এখন পৃথিবীর ভিতরে যে সমস্ত মানুষ আছে, তারা কি সবাই আল্লাহ তাআলার কাছে গুনাহগার বান্দা হয়ে গেছে? না, আমি তা বলবো না। গায়েবের মালিক আল্লাহ, সেই একমাত্র চূড়ান্ত নেবে যে কে জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে, যে জাহান্নামে যাবে, একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনই জানবে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের মাথার মগজের ভিতরে একটি উদ্দেশ্য দিয়ে দিছে। আমি ভালো কাজ করলে তাও আমার মাথার ব্রেনের ভিতরে কাজ করতে আছে, খারাপ কাজ করলেও আমার মাথার ব্রেনের ভিতরে কাজ করতে আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন ভাবে মাথার ব্রেনটা তৈরি করেছে, তা বিশ্বের বৈজ্ঞানিক যারা যারা রিসার্চ করছে তারা অবাক হয়ে গেছে যে এই রকমের ব্রেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে তৈরি করে রেখেছে মানব জাতির ভিতরে। তা খুব একটি ভয়াবহ। মানুষের পারে না এমন কোনো কাজ নাই। আপনারা এটি জানেন, মানুষের বিমান আবিষ্কার করে ফেলছে, মানুষ কিন্তু পারমাণবিক অস্ত্র আবিষ্কার করে ফেলছে, মানুষ কিন্তু মোবাইল আবিষ্কার করে ফেলছে। মানুষ কি আবিষ্কার না করেছে? সবই তো মাথার ব্রেন দিয়ে করেছে। তবে একটি উদ্দেশ্য, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বড় ব্রেন আপনাকে আমাকে মাথার ভিতরে তৈরি করে দিয়েছে, কিন্তু আমরা আল্লাহর সেই সবকিছু নিয়ামত মেনে চলবো এবং আল্লাহর সাথে আমরা কোনোদিন নাফরমানি করব না। যাররা পরিমাণ যদি আমরা অহংকার করে থাকি, তা এখন ছেড়ে ফেলুন, না হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে।